মিস্টার ডিআইওয়াই এখন মিরপুরে। মিরপুর 1-এর সনি সিনেমা হল থেকে একটু সামনে গেলেই সুমি টাওয়ার। সুমি টাওয়ারের ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর, এই 2 ফ্লোর মিলে হচ্ছে মিস্টার ডিআইওয়াই। আমি আজকে মিস্টার ডিআইওয়াই এর মিরপুরের আউটলেটটি এক্সপ্লোর করতে চলে এসেছি। চলো একসাথে দেখা যাক এখানে কি কি আছে। এখানে বিভিন্ন টাইপের হোম অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাক্সেসরিজ, ফ্রিজ অর্গানাইজার, তারপর হোম ডেকোরেটিভ আইটেমস ছিল, এরপর গার্ডেনিং টুলস, তারপর ইলেকট্রনিক্স অনেক কিছুই ছিল। তো প্রথমে আমি ডোরম্যাটের সেকশনে চলে গিয়েছিলাম। এখানে বিভিন্ন টাইপের ডোরম্যাট ছিল। কয়েকটা ডোরম্যাট আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ডোরম্যাটগুলোর প্রাইস তুলনামূলক একটু বেশি। যাই হোক, তারপরে আমি তো বিভিন্ন টাইপের হুক, ওয়াল হুকগুলো দেখছিলাম, বিভিন্ন ক্লিপস দেখছিলাম, কারণ আমি বাসায় ড্রিল করাটা পছন্দ করি না। আমি কিছু হ্যাং করতে চাইলে হুকগুলো দিয়েই হ্যাং করি, তো এই জন্য আমি দেখছিলাম যে এটা আমার খুব কাজে লাগে। তো এই তো বিভিন্ন কিচেন অ্যাক্সেসরিজ ছিল, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে বিভিন্ন বক্স, ওয়াটার বটল, তারপর এই যে ক্লিনিং স্টাফ, এগুলো তো খুবই প্রয়োজনীয় জিনিস, খুবই প্রয়োজনীয়। আমি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি। আমি নেক্সট টাইম, এখন আমি শুধু এক্সপ্লোর করব, আমি চাইবো তোমরাও আমার সাথে এটা এক্সপ্লোর করো। নেক্সট টাইম আমি পরে আরেকটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আমি অ্যাকচুয়ালি কি নিয়েছি এখান থেকে। এই তো বিভিন্ন হ্যাঙ্গারও ছিল, হ্যাঙ্গারগুলোও খুব ভালো ছিল। তারপর এই তো বিভিন্ন টাইপের স্প্যাচুলা, সবগুলার প্রাইস মোটামুটি আমার কাছে তুলনামূলক কমই মনে হয়েছে, 2-1টা জিনিস ছাড়া ম্যাক্সিমামের প্রাইসই আমার কাছে তুলনামূলক কমই মনে হয়েছে। এই কিচেন অ্যাক্সেসরিজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি এবং ইন ফিউচারেও আমার অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে। এই তো এখানে বিভিন্ন টাইপের ফ্রাই প্যান আছে, নন স্টিকের ফ্রাই প্যান, মার্বেল কোটিং প্যান, তারপর এসএসের ফ্রাই প্যান আছে। এগুলো তো খুবই কাজের জিনিস, আমরা সবাই জানি। এই তো এখানে বিভিন্ন টাইপের নন স্টিকি প্যান ছিল, তারপর হচ্ছে মার্বেল কোটিং প্যান, এসএসের প্যান ছিল, চপিং বোর্ড ছিল। যারা বেকিং করতে পছন্দ করো তারাও এখানে অনেক কিছু নিতে পারো, বেকিং অনেক আইটেমস ছিল। এই যে বিভিন্ন টাইপের কাপ কেকের লাইনারগুলো ছিল, বিভিন্ন টাইপের ক্লিপস ছিল, হ্যান্ড গ্লাভস ছিল। এখানে বিভিন্ন শেপের এবং বিভিন্ন সাইজের বক্স ছিল, যেগুলো তো অ্যাকচুয়ালি আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, কারণ যে কোনো কিছু রাখতে গেলেই বক্স প্রয়োজন হয়। বক্স ছাড়া তো কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। এই তো বিভিন্ন টাইপের ওয়াটার বোতল ছিল, এগুলোও খুবই সুন্দর ছিল, বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করে। এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজার ছিল, বিভিন্ন স্টিলের জিনিসপত্র ছিল, এগুলোও দেখা যায় প্রয়োজনীয়। কিচেনে তো আমরা সচরাচর এই টাইপের জিনিসপত্র ইউজ করে থাকি। আর এখানে কাচের জার ছিল, যে কোনো কিছুই অ্যাকচুয়ালি প্লাস্টিকের কোনো কিছুতে রাখার চাইতে কাচের জারে রাখাটা ভালো। তো এখান থেকে বিভিন্ন কাচের জার নেওয়া যাবে। এই তো খুবই সুন্দর সুন্দর সোপ কেস ছিল, তারপর হচ্ছে নিত্য কটন বার দেখতেই পাচ্ছ। মোটামুটি সবই আমার কাছে মনে হয়েছে খুবই প্রয়োজনীয়। যে বিভিন্ন টাইপের মগ ছিল এখানে। অ্যাকচুয়ালি নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আমাদের লাগে, আমরা সচরাচর যেই টাইপের জিনিসপত্রগুলো ইউজ করি তার মোটামুটি সব কিছুই জাস্ট একটা ছাদের নিচে ছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রাইসের চাইতেও এই জিনিসটা আমার ভালো লেগেছে যে একটা আউটলেটে গেলে আমি একসাথে অনেক কিছু পাবো, যেটা অ্যাকচুয়ালি একসাথে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় যেয়ে ঘুরে ঘুরে দেখে দেখে নিতে হয়, কিন্তু একটা স্টলে যেয়ে একসাথে আমি এত কিছু পাবো, এই জিনিসটাই বেসিক্যালি আমার খুবই ভালো লেগেছে। এই তো এখানে আছে বিভিন্ন টাইপের জার, তোমরা যারা প্লাস্টিকের জার বা কাচের জার নিতে চাও তারা এখান থেকে বিভিন্ন শেপের কাচের বা প্লাস্টিকের জার নিতে পারো। কিন্তু এই জারগুলো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এগুলা প্লাস্টিকের, এবং এর পাশে আমি আবার দেখাবো। এই যে এগুলা হচ্ছে কাচের। হ্যাঁ, এগুলোর মধ্যে বিভিন্ন টাইপের মশলা বা যে কোনো কিছুই তোমরা রাখতে পারো। এখান থেকে আমি অনেকগুলা কাচের জার নিয়েছি, সেগুলো তোমাদের সাথে এরপরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই তো এখানে বিভিন্ন টাইপের চামচ ছিল, স্প্যাচুলা ছিল, এগুলো তো সবই অ্যাকচুয়ালি প্রয়োজনীয়, বারবার আর কি বলবো তোমাদের সাথে। এই তো এখানে বিভিন্ন টাইপের ঘড়িও ছিল, আমি একটা ঘড়িও নিয়েছি, সেটাও আমি তোমাদের সাথে নেক্সটে শেয়ার করব।
এই তো এখানে র্যাপিং পেপার ছিল, র্যাপিং পেপারগুলো খুব সুন্দর ছিল। ওরা র্যাপ করে দেয় না, বাট র্যাপিং পেপার কিনে নেওয়া যায়। এই তো এখানে বিভিন্ন টাইপের স্যান্ডেলও ছিল। এই স্যান্ডেলগুলো তো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এটা বাংলাদেশ, শীতকাল ছাড়া এই টাইপের স্যান্ডেলগুলো খুব একটা পরা যায় না, যার জন্য আমি নেইনি। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো এখানে বিভিন্ন টাইপের হোম ডেকোরেটিভ আইটেমস ছিল, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল এই জিনিসগুলো, আমার খুবই নিতে ইচ্ছা করছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি অ্যাট এ টাইম এত কিছু নিয়েছিলাম যে আমার আর কোনো কিছু মানে নেয়ার মতো ক্যাপাসিটি ছিল না। যাই হোক, অনেকেই আছো গাছ লাগাতে পছন্দ করো কিন্তু গাছ মেনটেনেন্সের ঝামেলার জন্য লাগাতে চাও না, তারা এই টাইপের আর্টিফিশিয়াল প্লান্টসগুলো লাগাতে পারো। এই তো এখানে বিভিন্ন গার্লস অ্যাক্সেসরিজ ছিল। তুমি বিভিন্ন টাইপের ক্লিপ, তারপর ব্যান্ড, এরপর এই তো ছোটোখাটো জিনিসপত্র, হ্যাঁ ছোটোখাটো অনেক কিছুই ছিল। বিভিন্ন টাইপের টয়েস ছিল, যেগুলা সফট টয়েস ছিল, যেগুলা আমার কাছে মনে হয়েছে বাইরে এর চাইতে অনেক বেশি প্রাইস মিস্টার ডিআইওয়াইতে তুলনামূলক কম প্রাইসে পাওয়া যায়। হ্যাঁ, তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। আমি যেমন এর আগে মিনিসোতে দেখেছিলাম সেম টাইপের সফট টয়েসই মিনিসোতে আমার কাছে অনেক বেশি প্রাইস মনে হয়েছে, তুলনামূলক মিস্টার ডিআইওয়াইতে আমার কাছে কম মনে হয়েছিল। তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই বিনগুলা আমার তো খুবই ভালো লেগেছে, দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে। এখানে আরও কিছু জিনিস ছিল যেটা আমরা অনেক সময় বাসায় আমরা চিন্তা করি যে নিজেরা হাতে তৈরি করব কিছু একটা ডিআইওয়াই করে। তো সেই টাইপের অনেক ছোটোখাটো অনেক কিছুই ছিল যে অনেক সময় তোমরা নিজেরাও চাইলে করতে পারবা, বা বাচ্চারা অনেক সময় অনেক পছন্দ করে। হ্যাঁ, ওদের অনেক সময় বিভিন্ন টাইপের বিভিন্ন প্রজেক্ট করতে হয়, যার জন্য এখান থেকে টুকটাক জিনিসপত্র তোমরা নিয়ে হয়তো বা কাজে লাগাতে পারো। এই তো এই সফটওয়্যারসগুলোর কথা বলেছিলাম আমি, আমার কাছে কয়েকটা খুবই ভালো লেগেছে। আমি এইবার অ্যাকচুয়ালি আমার নেওয়া হয়নি, তো নেক্সট টাইম আমি আবার কখনো গেলে আমি এখান থেকে কয়েকটা নিব আমি ভেবে রেখেছি। আমার তো এগুলো খুবই ভালো লেগেছে, নেক্সট টাইম হয়তো বা আমি গেলে এখান থেকে কয়েকটা নিয়ে আসব। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।